ফটোশপের আজকের টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে পাসপোর্ট সাইজের ছবি খুব নিমেষেই তৈরি করা যায় এবং ক্যামেরায় মূলত ছবি তোলার পর মূলত ছবিটি অনেক বেশি বড় হয়ে থাকে। এরপর আমরা ছবিটিকে ফটোশপে নেব। ফটোশপে নেওয়ার পর আমাদেরকে ছবিটিকে সাইজে নিয়ে আসতে হবে। আমরা যেহেতু পাসপোর্ট সাইজের ছবি প্রিন্ট করতে যাচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে ছবির একটি সাইজ দিতে হবে। প্রথমে আমি এই ছবিটির সাইজ দেওয়ার জন্য ক্রপ টুলে ক্লিক করব। ক্রপ টুলে ক্লিক করার পর আমি এখানে থেকে ওয়াইড দিয়ে রাখবো 38 মিলিমিটার এবং হাইট দিয়ে রাখবো 48 মিলিমিটার। আমি এখানে মিলিমিটারে ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারেন। এরপর আমাদের ছবির যে অংশটা দরকার, আমরা যতটুকু এরিয়া নিতে চাই ঠিক ততটুকু এরিয়া আমরা এখান থেকে সিলেকশন করে নেব। যতটুকু এরিয়া প্রয়োজন ততটুকু সিলেকশন করে নেওয়ার পর আমরা চেকমার্ক উপরের দিকে ওকে লেখা দিয়ে ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারি। আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। এখানকার দেখানো প্রসেস অনুযায়ী আপনারা ফটোশপে যে কোনো ভার্সনে এই কাজটি করতে পারবেন। তো এটা মূলত আপনি চাইলে ফটোশপ 7.0তেও খুব অনায়াসেও করতে পারবেন অথবা ফটোশপ CS6এও ঠিক অনায়াসে করতে পারেন। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব। এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদেরকে ব্যাকগ্রাউন্ড সিলেকশন করতে হবে। আর এই ব্যাকগ্রাউন্ড সিলেকশন করার জন্য আমরা বেশ কয়েকটি টুল ব্যবহার করতে পারি। সেটি হচ্ছে মূলত আমরা পলিগনাল লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল ব্যবহার করতে পারবো অথবা আপনি চাইলে পেন টুলে ব্যবহার করতে পারেন। ম্যাজিক টুল ব্যবহার করে আপনি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন না, কারণ ম্যাজিক টুল ব্যবহার করে যখন ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে চাইবেন তখন কিছু এরিয়া বাদ থাকবে। এই জন্য আমরা ম্যাজিক টুল এখানে ব্যবহার করছি না। আবার যদি আপনি কুইক সিলেকশন টুল ব্যবহার করতে চান, কুইক সিলেকশন টুল ব্যবহার করেও অনেক এরিয়া কিন্তু বাদ পড়ে যাবে। সেই জন্য আমরা কুইক সিলেকশন টুলও ব্যবহার করছি না, কারণ যে দেখা যাচ্ছে যে আমি সিলেকশন করেছি কিন্তু এই অংশটুকু সহ সিলেকশন হয়ে গেছে। এই জন্য আমরা এক কাজ করব, সেটি হচ্ছে যে আমরা এই ব্যাকগ্রাউন্ডকে সিলেকশন করার জন্য আমরা অবশ্যই পেন টুল ব্যবহার করব। আমরা পেন টুল ব্যবহার করে এই সিলেকশনটি করে নেব। তো পেন টুলে ক্লিক করছি। পেন টুল ক্লিক করার পর আমরা যে কোনো এক জায়গায় আমরা এখান থেকে সিলেকশন করে নিচ্ছি। আমি এখান থেকে এটি এইভাবে সিলেকশন করব। আপনারাও পেন টুল ব্যবহার করে এইভাবে সিলেকশন করতে পারেন অথবা পলিগনাল লেসো টুল ব্যবহার করেও সিলেকশন করতে পারেন। আমি পেন টুল ব্যবহার করে সিলেকশন করছি এবং সিলেকশনটিকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নেব। আমি এইখান থেকে এই জায়গাগুলো সিলেকশন করেছি এবং আমি বাহিরের দিক থেকে ঠিক আমি যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় গিয়ে আবার জোড়া লাগিয়ে দেব। এই কাজটি হয়ে যাওয়ার পর আপনারা এখানে সিলেকশন লেখা দিয়ে ক্লিক করতে পারেন। এই মেক সিলেকশন এখানে রয়েছে, এখানে সিলেকশন লেখা দিয়ে ক্লিক করলে এই এরিয়াটি সিলেক্ট হয়ে যাবে। অথবা রাইট বাটন ক্লিক করার পরও সিলেকশন করতে পারেন। এখানে মেক সিলেকশন রয়েছে, সেখানে আমরা ক্লিক করে সিলেকশন করতে পারি। তো আমি রাইট বাটন ক্লিক করছি, ক্লিক করার পর এখানে ফেদার অপশনটি চলে আসছে। এখন ওকে লেখা দিয়ে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এই ব্যাকগ্রাউন্ডটি সিলেকশন হয়ে গেছে। তো এরপর আমাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালার রিমুভ করা। আমরা চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারি। এখানে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে, এই ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করে আমরা যে কালারটি দিতে চাই সেই কালারটি আমরা সিলেক্ট করব। ওকে লেখা দিয়ে ক্লিক করছি। এরপর কন্ট্রোল প্রেস করে ব্যাক স্পেস প্রেস করতে হবে। কন্ট্রোল চেপে ধরে ব্যাক স্পেস প্রেস করলে ব্যাকগ্রাউন্ডের কালার রিমুভ হবে। আর এই যে সিলেকশন অপশনটি রয়েছে, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ডি প্রেস করলে আমরা দেখতে পারবো যে সিলেকশনটি চলে গেছে। এরপরের কাজ হচ্ছে আমাদের ছবির একটু লাইট বাড়ানো। আমরা যেহেতু ব্রাইটনেস একটু বাড়াতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা প্রথমে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পর অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর এখানে কার্ভস অপশনটিতে ক্লিক করলে একটি ডায়লগ বক্স পাবো। সেখান থেকে আমরা এখানে লম্বা যে একটি সুতার মতো দেখতে পাচ্ছি এটাকে আমরা অল্প একটু বাড়িয়ে দেবো, তাহলে আমরা দেখতে পারবো যে ছবির একটু ব্রাইটনেস বেড়ে গেছে। এরপর ওকে লেখাতে ক্লিক করছি। এই গলার নিচে এই জায়গাগুলোতে একটু অন্ধকার এবং একটু কালো কালো দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই কাজটিকে ঠিক করব। আমরা প্রথমে সিলেক্ট করব ব্রাশ টুল। আমি প্রথমে ব্রাশ টুল আমরা এই মুখের যে অংশটা আছে সেটাকে আগে সিলেক্ট করে নেব, তারপর ব্রাশ টুল সিলেক্ট করব। আর এই সিলেকশনটাকে আপনারা যে কোনো টুল ব্যবহার করে সিলেকশন করতে পারেন। যেমন পলিগনাল লেসো টুল রয়েছে, আমি পলিগনাল লেসো টুল ব্যবহার করেও এই জায়গাটিকে সিলেক্ট করতে পারি। আমি নর্মালি এখান থেকে খুব ফাস্টলি আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে যে কোনোভাবে সিলেক্ট করতে পারেন। আমি ঠিক এভাবে এই মুখের অংশটাকে সিলেক্ট করে নিচ্ছি। আমি এটিকে ফাস্ট ফরওয়ার্ড সিলেক্ট করে নেব। আর আপনারা কাজগুলো করার সময় একটু ধীরে ধীরে এই সিলেকশনটা করে নেবেন, কারণ যে এই ধীরে ধীরে সিলেকশন করাটা খুবই জরুরি। কারণ ছবির কাজ করতে গিয়ে একটু এলোমেলো করে ফেললে ছবিটি আর বেশি ভালো হবে না, এই জন্য এটিকে ধীরে ধীরে সিলেকশন করতে হবে। আমি এই অংশটিকে সিলেক্ট করেছি। এরপরের কাজ হচ্ছে আমাকে ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। এখানে ব্রাশ টুল রয়েছে, আপনারা ফটোশপের যে কোনো ভার্সনে ব্রাশ টুলটা ঠিক এভাবে পেয়ে যাবেন। এরপর আমরা যে অংশটা দেখব যে ব্রাইটনেস ঠিক আছে এবং সব কিছু ঠিক আছে, ঠিক সেই অংশটাকে আমরা কপি করে নেব। যেমন আমি এই অংশটাকে কপি করে নিতে পারি অথবা এই অংশটাকে অল্টার প্রেস করে ধরে আমি এখানে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এবং আমরা ফরগ্রাউন্ড কালারটি দেখতে পারবো যে ফরগ্রাউন্ড কালারে এটা চলে আসছে। এখন আমি এটাকে ছোটো করে নিচ্ছি। ছোটো করে নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে ব্রাশের সাইজটাকে আমরা একটু বড় করে নেব। এরপর এখান থেকে অপাসিটি আমরা এখান থেকে 25 এবং 20 এর মধ্যে আশপাশ রাখবো এবং ফ্লোটাও আমরা 25 এবং 30 আশপাশে রেখে দেবো।
এরপর যেখানে যেখানে প্রবলেম আছে সেই জায়গাগুলোতে ড্র্যাগ করতে হবে। যেমন আমি উপরের দিকে ছবিটিকে একটু জুম করে নিচ্ছি, এই জায়গাতে এখন যদি আমি ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে জায়গাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে এবং খুব বেশি ঘষা মাজা করা যাবে না। তো এটা মোটামুটি আমি একটু ব্রাশ করেছি, ব্রাশ করার পর ঠিক এই অবস্থায় চলে আসছে এবং ব্রাশ করার পর আমি এখানকার একটু ব্রাইটনেস অথবা হচ্ছে এখানকার একটু কালার যেটা রয়েছে সেই কালারটি আমি একটু আরেকটু চেঞ্জ করব। প্রথমে ইমেজে ক্লিক করছি, আবার এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর কার্ভসে ক্লিক করব। কার্ভসে ক্লিক করার পর আমরা যে ডায়লগ বক্সটা দেখতে পাচ্ছি এখান থেকে এখন RGB দিয়ে ক্লিক করার পর আমি এখান থেকে ব্লু কালার যেটা রয়েছে ব্লু কালারটাকে আমি একটু কম করে নেব। ব্লু কালারটা আমরা চাইলে বেশি করে নিতে পারেন, কিন্তু এখান থেকে আমি একটু নিচের দিকে নামিয়ে একটু কম করে নিচ্ছি। দেন আমি এখানে ওকে লেখা দিয়ে ক্লিক করছি। তো এর কাজ শেষ। এখন আমরা এর একটু ব্রাইটনেস বাড়াতে পারি। আমরা আবারও ইমেজে ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর কার্ভসে ক্লিক করব। এরপর আমি ব্রাইটনেসটাকে অল্প একটু বেশি করে নেব, খুব বেশি নয়, অল্প একটু বাড়িয়ে নেব, খুব বেশি বাড়াবো না। তো এরপর ওকে লেখা দিয়ে ক্লিক করছি। এরপর সিলেকশনটা যে রয়েছে এই সিলেকশনটাকে আমি ডিসিলেক্ট করে নিলাম। ডিসিলেক্ট করে নেওয়ার পর এরপর উপরের দিকে যে চুল রয়েছে এই চুলটাকে আমার সিলেকশন করতে হবে। আপনারা চাইলে যে কোনো টুল ব্যবহার করে এই চুলগুলোকে সিলেক্ট করতে পারেন। আর আমি এখান থেকে সিলেক্ট করছি পলিগনাল লেসি টুল ব্যবহার করে। আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর যেখান থেকে চুল রয়েছে সেই পর্যন্ত আমি সিলেক্ট করে নেব। এরপর এই জায়গাটাকে একটু আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানকার যে কালোটা রয়েছে, মানে চুলের যে কালার রয়েছে চুলের কালারটিকে একটু ব্ল্যাক করতে হবে। ব্ল্যাক করার জন্য আমি আরও যে কাজটি করতে পারি সেটি হচ্ছে ইমেজে ক্লিক করব, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে কার্ভসে ক্লিক করছি। এরপর আমি এটাকে ধরে নিচের দিকে একটু নামিয়ে নেব। খুব বেশি নিচের দিকে নামালে এই চুলের কালারটি কিন্তু বোঝা যাবে না এবং সেই ক্ষেত্রে আমাদেরকে অল্প একটু নিচের দিকে নামাতে হবে। এরপর ওকে লেখাতে ক্লিক করছি। এরপর কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করে ডিসিলেক্ট করে নেব। তো এখানে ব্যাকগ্রাউন্ডটা আমরা সিলেক্ট করবো আরেকবার। আমি এখানে ম্যাজিক টুল সিলেক্ট করছি, ম্যাজিক 1 টুল। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটিকে সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করে ব্যাকগ্রাউন্ডের কালারটিকে ঠিক করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন যে ছবিটি মোটামুটি আগের চেয়ে একটু পরিবর্তন হয়েছে এবং সুন্দর দেখা যাচ্ছে। আর এই চোখের যদি কালো দরকার হয়, যেমন চোখটা একটু মূলত দেখা যাচ্ছে যে মূলত ফ্যাকাশে হয়ে গেছে, তো এই চোখটাকে ঠিক করার জন্য আমরা টুলবার থেকে এখান থেকে বার্ন টুল সিলেক্ট করব। বার্ন টুল সিলেক্ট করার পর চোখের এখানে আমরা কয়েকবার ক্লিক করে নেব। কয়েকবার ক্লিক করার পর দেখতে পাবো যে একটু কালো হয়ে গেছে এবং এখানেও আমরা কয়েকবার ক্লিক করে আমরা কালো করে নেব। এবং পার্সেন্টেজ আপনারা অবশ্যই এখান থেকে 100% রাখা যাবে না, 100% না রেখে আমাদেরকে পার্সেন্টেজ রাখতে হবে 25 অর্থাৎ হচ্ছে 30-র মধ্যেই আমরা পার্সেন্টেজটাকে রাখবো। তো এরপর আমি এটাকে জুম আউট করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি মূলত হয়ে গেছে। আমি মাইক্রোসফট ওয়ার্ড চালু করে নিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড চালু করে নেওয়ার পর এই ছবিটাকে ড্র্যাগ করে আমি সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে নিচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ডে নেওয়ার পর আমি ফরম্যাটে ক্লিক করে টেক্সট টাইপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করে নিচ্ছি। এই ছবিটাকে আমি বেশ কয়েকটা কপি করতে চাই। তো আমি এখানে একটি কপি রেখেছি, কন্ট্রোল প্রেস করে ধরে আমি পাশে আরেকটি কপি করে নিচ্ছি, আবারও একটি কপি করে নিচ্ছি, আবারও একটি কপি করে নিচ্ছি। এভাবে ঠিক আমি বেশ কয়েকটি কপি তৈরি করে নিলাম। প্রিন্ট করতে চাই, যেমন আমি এখানে কপি করেছি আবারও। এই প্রিন্ট করার জন্য আমরা কন্ট্রোল পি প্রেস করে আমরা প্রিন্ট কমান্ড ব্যবহার করতে পারি। আমি কন্ট্রোল পি প্রেস করছি, প্রিন্ট কমান্ড চলে আসছে। এখান থেকে আপনি যে প্রিন্টার ব্যবহার করেন সেই প্রিন্টার সিলেক্ট করবেন, যেমন আমি এখানে প্রিন্টার ব্যবহার করছি ইপসন। এরপর হচ্ছে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর আমরা এখান থেকে হাই কোয়ালিটি সিলেক্ট করছি। আমরা এখান থেকে হাই কোয়ালিটি সিলেক্ট করে নেব। পেপার আপনি যে পেপার ব্যবহার করেন সেই পেপার এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে প্লেন পেপার ব্যবহার করছি। এরপর হচ্ছে ওকে লেখা দিয়ে ক্লিক করব। আর এখানে যদি প্রিন্ট অথবা ওকে কথা থাকে সেই ক্ষেত্রে আমরা ওই ওকে অথবা প্রিন্ট লেখা দিয়ে ক্লিক করলে আমাদের এই ছবিগুলো প্রিন্ট হয়ে আসবে। আমি এখানে ওকে লেখা দিয়ে ক্লিক করছি না। তো ফটোশপে আমরা পাসপোর্ট সাইজের ছবি ঠিক এভাবে খুব সহজেই খুব দ্রুততার সাথে তৈরি করতে পারি এবং আপনারা খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি এভাবে তৈরি করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনারা যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।